নবম বহুজাতিক নৌমহড়া আমান 25-এ অংশ নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর পাকিস্তানের আয়োজনে এই মহড়ায় অংশগ্রহণ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করছে। 2007 সাল থেকে পাকিস্তান নিয়মিতভাবে আমান মহড়ার আয়োজন করে আসছে। বাংলাদেশ 2007, 2009 এবং 2013 সালে এই মহড়ায় অংশগ্রহণ করেছিল। এরপর দীর্ঘ 12 বছর বিরতির পর বাংলাদেশ এই মহড়ায় অংশ নিয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি সামরিক মহড়ায় অংশগ্রহণ নয়, বরং এর গভীরে রয়েছে কৌশলগত, রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। গত 5 আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করেছে। সমালোচনা দূরে ঠেলে দুদেশ ব্যবসা বাণিজ্যে যেমনি এগিয়ে এসেছে, তেমনি কূটনীতিতেও। এবারের মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 50টিরও বেশি দেশ, যার মধ্যে আছে চীন, যুক্তরাষ্ট্র, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেছেন, এই মহড়ার মূল উদ্দেশ্য সামুদ্রিক নিরাপত্তা ও বহুপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদার করা। গত 7 থেকে 11 ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনৌজা সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 জন কর্মকর্তা, 58 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ সর্বমোট 274 জন নৌ সদস্য অংশ নিয়েছে। কিন্তু বাংলাদেশ এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে কি বার্তা দিচ্ছে? বিশেষ করে ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষার কূটনীতি এবং পাকিস্তানের সাথে দীর্ঘদিনের জটিল সম্পর্কের আলোকে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ছিল অনেকটাই শীতল। 1975 সালের পর সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হলেও নানা রাজনৈতিক ও আঞ্চলিক সমীকরণের কারণে বাংলাদেশ খুব একটা এগোয়নি। 2013 সালের পর বাংলাদেশ আমান মহড়াতে আমন্ত্রিত হলেও অংশগ্রহণ করেনি। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ এই মহড়ায় যোগ দেওয়ার মাধ্যমে এক নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশের এই অংশগ্রহণের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, এটি আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে। দ্বিতীয়ত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক সুসংহত করার একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে। তৃতীয়ত, এটি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটাও এক গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বজুড়ে সমুদ্র নিরাপত্তা বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জলদস্যুতা, অবৈধ মৎস্য শিকার, সাইবার হামলা ও আঞ্চলিক দ্বন্দ্ব মোকাবিলায় আন্তর্জাতিক নৌবাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।